আমাদের মরাল যে কোরটা, নৈতিক যে জায়গাটা, এটা ফাঁপা হয়ে গেছে। জাস্ট পিটায় একটা মানুষ মেরে ফেলা হচ্ছে। আপনি দেখেন ড্রপ হুজুর, সে তাকে মেসেজ ড্রপ করে, সে এসে মানে কথাবার্তা বলতেছে। এটা সেকুলারাইজেশনের বৈশিষ্ট্য। সেকুলারাইজেশন যেখানেই হয়, পাশ্চাত্যে অথবা প্রাচ্যে সেম ধরনের রেজাল্ট দেখা যায়, সেম ধরনের অবক্ষয় দেখা যায়। আরেকটা ক্রাইসিস বলি, এটা হলো সেকুলারিজমের ক্রাইসিস। আমাদের সমাজের অবক্ষয়, আমাদের সমাজের নৈতিক ক্রাইসিস। এটা নাম বলে শেষ করা যাবে না। মাদকদ্রব্যের কথা বলেন, সমাজের মূল্যবোধের অবক্ষয়ের কথা বলেন, পরিবারের ভাঙনের কথা বলেন, এলজিবিটির কথা বলেন, একটার পর একটা। ঠিক আছে, আমাদের মরাল যে কোরটা, নৈতিক যে জায়গাটা, এটা ফাঁপা হয়ে গেছে। জাস্ট পিটায় একটা মানুষ মেরে ফেলা হচ্ছে, আমরা দেখতেছি। মারার আগে আপনি তাকে খেতে দিচ্ছেন আবার তামাশা করে। এটা একটা মরাল ক্রাইসিস। আপনি জাস্ট ছাত্রলীগের দোষ দিয়ে এটাকে থেকে বের হইতে পারবেন। আপনি দেখেন টুপি মাথা নিয়ে দুর্নীতি করতেছে, তারপর বলছে যে কোটি কোটি টাকা কামায়, সেটা আল্লাহর রাস্তায় খরচ করে দিচ্ছে, নাউজুবিল্লাহ। আপনি দেখেন লিপস্টিক লাগায় বয়ান করতেছে। আপনি দেখেন ড্রপ হুজুর, সে তাকে মেসেজ ড্রপ করে, সে এসে মানে কথাবার্তা বলতেছে। এগুলো কি আসলে? ওয়াজের ময়দানে কথাবার্তা হচ্ছে, এগুলো দেখেন মানে ফেসবুকে যেসব জিনিসপত্র, ছোট ছোট বিষয় যেগুলো নিয়ে মানুষ মজা করে, পোলাপাইন মজা করে, সেগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে, নাচানাচি হচ্ছে। একটা ক্যাপিটালিস্ট লজিক অনুযায়ী আমাদের সবাই না ওলামায়ে কেরাম অবশ্যই ভালো কাজ করছেন, বাট একটা বড় অংশ একটা ক্যাপিটালিস্ট লজিক থেকে কথাবার্তা বলতেছে। লাইক শেয়ার কোনটা, ট্রেন্ডিং কোনটা, এই বিষয়গুলো নিয়ে কথা বলতেছে। এটা একটা মরাল ক্রাইসিস। মানে যার কাজ হলো ধর্মের কথা বলা, আল্লাহর কথা বলা, যেটা নৈতিকতার সর্বোচ্চ জায়গা, সে লাইক শেয়ার কমেন্ট মেসেজ ড্রপ এইসব নিয়ে আসে। বড় সমস্যা। এলজিবিটি এজেন্ডার কথা দেখেন, পুরো ওয়ার্ল্ডে কীভাবে এটা কাজ করতেছে। ওয়েস্টার্ন কান্ট্রিগুলা, আন্তর্জাতিক সংস্থাগুলা লক্ষ লক্ষ কোটি কোটি ডলার খরচ করতেছে এখানে। আমাদের দেশে ড্রাফট পাস হয়ে গেছিল, এবং আমাদের সুশীল সমাজ যেটা, আমাদের একাডেমিয়া যেটা, তারা কিন্তু এগুলোকে ওপেনলি সমর্থন করে। এই সব কিছু যদি বাড়তে থাকে, জাস্ট আস্তে আস্তে বাড়তে থাকে, তো আপনি চিন্তা করেন যে ট্রেন্ডটা কোন দিকে যাবে, আপনার সমাজের জন্য এটা রেজাল্ট আলটিমেটলি কী হবে। এটা আপনার চিন্তা করার দরকার নেই। আপনি ওয়েস্টের দিকে তাকান, আপনি দেখবেন এখানে কী হবে। এবং এটা সেকুলারাইজেশনের বৈশিষ্ট্য। সেকুলারাইজেশন যেখানেই হয়, পাশ্চাত্যে অথবা প্রাচ্যে সেম ধরনের রেজাল্ট দেখা যায়, সেম ধরনের অবক্ষয় দেখা যায়। লিও তলস্তয়ের একটা বই আছে, অ্যানা কারেনিনা। অ্যানা কারেনিনার প্রথম লাইনটা হলো যে সব সুখী সমাজ, সব সুখী পরিবার একই রকমের, কিন্তু সব দুঃখী পরিবার নিজের নিজের মতো করে দুঃখী। তো আমার মনে হয় সেকুলারাইজেশনের ক্ষেত্রে একই ধরনের কথাটা বলা যায় একটু চেঞ্জ করে, যে সব নন সেকুলার প্রি মডার্ন সমাজের স্বকীয়তা আছে, বৈচিত্র্য আছে, কিন্তু সব সেকুলার সমাজ, সব সেকুলারাইজ সমাজ একই রকমভাবে অসুস্থ, একই রকমভাবে পচে যাওয়া, একই রকম অবক্ষয়ের শিকার। তো এই যে অবক্ষয়ের রাস্তায় যে আমরা হাঁটতেছি, এটার ফলাফলটা আলটিমেটলি কই? এবং এই সেকুলারাইজেশন কিন্তু কন্টিনিউয়াসলি ধর্মের যে বলয়, এটা ছোট করে নিয়ে আসবে। সেকুলারাইজেশনের বা সেকুলার রাষ্ট্রের মূল বৈশিষ্ট্য এটা, সে ধর্মের যে বলয়, এটাকে ক্রমাগত ছোট করে নিয়ে আসতে থাকবে। একসময় এটা ছোট হতে হতে একটা বিন্দুর মতো হয়ে যাবে। এটা প্রমাণ হলো ওয়েস্ট। আবার দেখেন ওয়েস্টের দিকে দেখেন, ওয়েস্টে বিশাল বিশাল চার্চ আছে, ইন্ট্রিকেট ডিজাইন, চমৎকার আর্কিটেকচার, চমৎকার চমৎকার সিনাগগ আছে, কিন্তু র্যাবাইরা, চার্চ ফাদাররা এলজিবিটি, মানে ধর্মের খোলস আছে, ধর্ম নাই। ঠিক আছে, সো এই জিনিসটা আপনার এখানেও হবে যদি এই অবস্থা চলতে থাকে। এবং এটা আপনার জন্য সমস্যা। কেন এটা আপনার জন্য সমস্যা? এটা আপনি এমন না যে এটা সমাজের সমস্যা, আপনি এখান থেকে বেঁচে যাবেন, না। একটা পুকুরের কথা চিন্তা করেন, যেই পুকুরে প্রতিদিন নিয়ম করে 5 গ্যালন বিষ ঢালা হয়। এখন এটা যদি ঢালতে থাকা হয়, তাহলে কি হবে? একসময় পুকুরের প্রত্যেকটা ইঞ্চি, প্রতিটা ফোঁটা পানি বিষাক্ত হয়ে যাবে। এই পুকুরটা হলো আপনার সমাজ, আর আপনি হলেন এই পুকুরে থাকা মাছ। এখন আপনি পুকুরের যে জায়গায় থাকেন, একটা কোণার মধ্যে গিয়ে থাকেন, একটা গর্তের মধ্যে গিয়ে থাকেন, সুনার অর লেটার এই বিষ আপনাকে এসে টাচ করবে, আপনার সন্তানকে এসে টাচ করবে। সো এটা ক্রাইসিস কিনা? আমি মনে করি এটা ক্রাইসিস।